আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুরা, টিকটকের বন্ধুরা? আজকে আমি ইউটিউবের আর টিকটকের বন্ধুরা ভালোবাসায় আমি বাঁচিয়েছি, বুঝছেন? আপনাদের দোয়া আর আমার বাপ মার দোয়া আমি বাঁচিয়েছি আজকে। আমি মামা আমার আজকে এসানোর মাঝে আগে আমার কয় এসমিন একটু তরকারি ভাগ কর, মানে তন্দুরি দিয়ে খাইব। তা আমার কয় ভাল লাগলে কর, না ভাল লাগলে কালকে করিস। তো আমি না করি। এরপরে একটু কতলি তরকারি কাটছি, সব জাতের তরকারি কাটতে তরকারিটা ভাগ করছি। কই তারপরে মামায় উড়ানের মধ্যে গিয়ে বইছে বারে। তাই আমি সব কাজটা শেষ করে আমি গিয়ে মামার সামনে বইছে না, ইলা কার লগে যেন কথা কইতেছে মোবাইলে। তো কথা কইতেছে পরে আমি করছি কি দরজাটার সামনে আমি বইছি। আমরা বাংলাদেশে ওড়া আছে না, এই ওড়ার মধ্যে আমি বইছি। বলে নি মানে আমার এই আডুর মেয়েদে আডুর বুদা কি জানি বাইয়া উড়তেছে আমার শরীর, মানে আডুটা দিয়া। তা আমি করছি কি এই হাতে আমি করে দৌড়ছি, মোবাইল টিপতেছি আর আমি কিরে এখন বই দিতে আমার আডুর মেয়েদে কি উড়তেছে। তা আমি করছি কি আডুরা দৌড়ছি, মানে দৌড়ছি দইরা চারিদিকে একটা পাড়া কি জিনি আমার হাতের মধ্যে লাগছে। আমি তো করছি কি ইমু করে হিসকাটা আমি ফালাই দিছি পরে আমার তো কামড় মারছে। এই যে দেখেন, এই যে এই যে আমার তো কামড় মারছে, দেখছেন? এই যে তো কামড় মারছে। এই কামড় মারার পরে রে ভাইয়েরা বোনেরা আমি কি করছি, আমরা বাংলাদেশে হাফে টাফে কামড় দিলে যিনি খাওয়া যাওয়া করে আঙ্গুলো দরে টিপদা আমার আল্লাহ কি রং মধ্যে আমি নিজেও জানি না। আমি খাওয়া যাওয়া করে আমি আঙ্গুলো এমনি করে টিপ দেখা তারা দইরা আমি মামাকে ডাকতেছি, মামা তো আমার বগুলো ও মামা গো আমার তাড়াতাড়ি আমার পানি দে, আমার সারের শৈল আমার গান্না গেছে লগে লগে থাবাদ আমার পানি দে, থাবাদ আমার পানি দে। মামার এক পুঁতে আমার সিয়ের গুণে আইসে, আইয়া কইতেছে আম্মা কি হয়েছে, তোর কি হয়েছে? মামা ওলা পার না, আমিও সিয়ার করছি। ওদের খাওয়া দাওয়া করে এই মামায় করছি কি আমি আমার কি কি আমি উঁচু দেখবে এটা কি জিনিস। একদম মামা ফাইবার স্যান্ডেল আছে না, স্যান্ডেল দিয়ে বাইরেতেছে আর আমি তো ইয়েছিলাম করতেছি ও মামা আমার পানি দে আর ব্যবস্থা করে ব্যবস্থা জানি খুব ব্যবস্থা জানি খালি লিছে। হ্যাঁ আমার একটু পানি এনে দে না। আমি কইতেছি মামা আমার তাড়াতাড়ি পানি দে, তাড়াতাড়ি পানি দে, আমার তাড়াতাড়ি পানি দে, আমার মোদালা হইতে চেয়ার আইতেছে না, আমি যে মরে যেতেছি গা। এমন ব্যথা আমার বয়স হয়েছে, আমার বাচ্চা হয়েছে, আমি এমন ধরনের ব্যথা আমি আমার জীবনে আমি দেখছি না। আমি আজকে আমার কি মুহূর্তের হতে তাল্লা আমার বাসায় আনছে। এরপরে তাড়াতাড়ি হারা বুঝে রয়েছে, চিনে রয়েছে এটা কি কামড় দিচ্ছে। খাওয়া দাওয়া করে আমার কাছে তাড়াতাড়ি বল খাবেন। এবার এক নাতিনরে ফোন দিছে, হে নাতিনে গাড়ি লিয়ে আইসে আর মামা আমাদেরকে বল খাবেন। এবার বল খাবিনছি। এবার কোনো মতো তো বল আমি কিনছি, রিন্দা এবার গাড়িতে উঠছি, মামা আমার ধরে উড়েছে। পরে চালান লাগাইছে আর ম্যাডাম তো মারবে তো বাচ্চা হয়েছে। খাওয়া দাওয়া করে আমি গাড়িতে উঠছি, আমি তো ব্যাপার জ্বালা আমি একবারে শেষ। আমি আমার বয়স হয় ইমন ধরনের লোক আমার হয়েছে না, ইমন জিনিস আমার ইমন হজম করছে না। এই যে দেখছেন? পরে আমি দেখেন হসপিটাল গেছি, গাড়িটা যাইতে লাগছে ইমন চালু দিছে গাড়ি আপনার ফিলেন চালু দিছে 2 ঘন্টা লাগে গাড়িতে যাইতে, এই জায়গায় 1 ঘন্টা গেছে। তো একটা ঘন্টা যদি আমি গাড়ির মধ্যে থাই এই ব্যথাটা লইয়া যদি আমি গাড়ির মধ্যে 1 ঘন্টা থাকি আমার অবস্থা কি হয় সেটা আপনারা কম। এরপরে তো আল্লাহর কি রহমত গেলাম চেয়ারে মেয়েরা, আমি যখন চেয়ারে গাড়ি হেরা পড়ছে চালু দেয়, যখন আমি চেয়ারতে থামি তখন মামা আমার আবার ডাক দেয় ইসমিন। তা আমি আবার করি, আবার গাড়টা রিমু করে ফালাই, আবার ব্যথা আমার হাত অবশ্যই গেছে গা।
আমার হাতের ব্যথার জ্বালা আমি কি করবো বুঝতে পারতেছি না। তো আল্লাহরে ডাকতেছে, আল্লাহর নাম হয় নমদা। এরপর তো গেছে, যাওয়ার পরে হসপিটাল এই স্যার আমার নাতিনে আমাদের দইরা নামাইছে গাড়িতে নামাইছে। পরে 3-4 বেড়ি আইয়া আমাদের হসপিটাল যখন জিঙ্গাইছে কি নাম যিনি কইছে এটা কামড় দিছে। পরে দাঁড়াই হারা আমার ভিতরে লয়ে গেছে, নিয়ে সিটে উঠাইছে। আমি তো আতটা না চাইতেছি আর এই সিরা কথা করতেছি। এর কথা আকামা লাগবো, আবার এনে ফোন দিচ্ছে, আবার আনতে ফটোকপি করে আকামা করাইছে। পরে আমার ভর্তি করাইছে। এখন 3 চালান লাগাইছে, 3টা চালান লাগাইছে বুঝছেন। 2টা চালান লাগাইছে করে পড়ছে জলদি 2টা চালান লাগাইছে। আর একটা চালান লাগাইছে আস্তে আস্তে 1 ঘন্টা লাগছে একটা চালান। এরপর আমি তো দেন 3টা চালান লাগানোর পরেও আমার হাতের ব্যথা দেন আইসি আমি 1 ঘন্টা হয়ে গেছে। পর্যন্ত আমার হাতের ব্যথা কমে না। মানে আমি মামাদের কইছি, মামা আমার হাতের ব্যথা দিয়ে কমে না। অনেক ব্যথা কমলে কমক না কমলে নাই, কিন্তু তোর সারা শরীরে যাতে বিষটা না যায় এই বিষের চালান লাগাইছে 3টা। বুঝছেন। আর এই যে বড়ি দিয়ে দিচ্ছে, কইছে বড়ি দিয়ে কালকের থেকে খাইতাম, আর আজকে তো চালান দিয়েছে, আজকে খাওয়ান যেত না। বুঝছেন। আমি 8 বছর ধরে সৌদি আরব, আমার এমন ধরনের আমি এমন কাহিনী আমি দেখলাম না। আমি হাফ কি কুচ্চা কি মানে একমাত্র কোনটা দেখি টুকটুকিটা দেখি আর তেলুসরাটা দেখি মাঝে মাঝে, আর ইডি দেখি। নাইলে তো আমি এমন ধরনের কোনো জিনিস আমি দেখি না। মানে হ্যাঁ আমাদের কই যে তুই সুস্থ কালকে তো আমরা দেখাম এটা কি কামড় দিছে। মানে আমার বোনের আইয়া ফোন দিচ্ছে, বোনের কয় ইয়া কালা কি বিচ্ছা না কি বেলা কয় তেনে বেলা কামড় দিছে। তখন হ্যাঁ বেলা আমাদের দেখাইব, কইছে কালকে দেখামো তোরে, তুই মানে সুস্থ হইয়া ঘুমা বুঝা। আমার মুখটা কথাই না বুঝছেন। আপনারা সবার দোয়া, হ্যাঁ, আর আমার বাপ মার দোয়া আমি আজকে বাঁচিয়েছি। আমি আজকে 8 বছর 3 মাস ধরে সৌদি আরব। আমি কোন জন্মে বাংলাদেশ গেলাম গইলে শুধু আমার এই পুতের কারণে আমি এমনও পর্যন্ত সৌদি আরব। বুঝছেন। আমার এই বড় পুতের পিছিয়ে আমি 16 লাখ টাকা শেষ করছি। কালকে আমি বোনের লগে কাঁদছি, আমার বোনের লগে মানুষের বান্ধবীদের লগে মার লগে দুঃখ সুখ কয়। আর আমার যত কাহিনী আছে আমার সব আমার বোনের লগে কই। কালকে কাঁদছি আর কইছি বেলা আমি এত বছর ধরে সৌদি আরব, কইছি 2 মাস পরে বাংলাদেশ যামু। পর্যন্ত আমি 2 মাস পরে মনে যাইতে পারতাম না বাংলাদেশ। যেই নমুনা দেখতেছি 2 মাস পরে বাংলাদেশ যাইতাম না। বুঝছেন। দোয়া করেন কি আমার হাতের ব্যথাটা কমতেছে না। আমার হাতটা মনে হয় পর্যন্ত অবশ্যই লইছে, আমার পুরাটা হাত অবশ্যই লইছে। এরপর আবার এই হাতটার মধ্যে আবার এই যে এই কবজাটার বুকুল আমার মামায় না দিয়ে লগে লগে আমি তো টিপ দিয়ে ধরে লাগছি, এই আঙ্গুলের মধ্যে তো টিপ দিয়ে করে ধরে লাগছি যাতাদা। আবার মামা খাবার যাবে করে এনের মধ্যে অন্যটা বাঁধছে, অন্য দিয়ে ইমন টাইট করে বাঁধছে। নাইলে যে 1.5 ঘন্টা লাগছে গাড়িটা যাইতে ঠিক আমার পুরো শরীরে আমার এই বিষ গেল গইলে যদি হারাই অন্য দিয়ে না বাঁধতো। আর আমি টিপটা কতক্ষণ দিয়ে লাগতে পারলাম বলে হ্যাঁ তো মনে করেন এই উন্নাটা দিয়ে বাঁধছে আমরা বাংলাদেশ ওই হাফে কামড় দিলে